আবু হানিফারে গিয়া একজনে সওয়াল করলো, লো আবু হানিফা, এক পুরুষে চার মহিলা বিবাহ করতে পারে আর এক মহিলা এখানে চার স্বামী লইতে পারে না? ঠিক আছে, তান জানা নাই সওয়াল আইছে না তান কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, তাই রাত্রে ঘুমাইতে সময় তো আমরা ফাও কোন বাইদি দেই, উত্তরে দিয়া নাই দক্ষিণে দিই, বলা নাই না খিতার লাগি বলে পূবে পশ্চিমে হতি না, পশ্চিমে দি টেং দিয়ে হতি নাই বা কাবা শরীফ আমরা কিবলা, কিবলারে সম্মান করি নাই নি, ওটার লাগে আমরা পশ্চিমে দি টেং দিয়া হতি না, উত্তরে দি মাথা দিয়া হুরতা হইল সুন্নত, দক্ষিণে দি মাথা দিয়ে হতিতা পারবা, পশ্চিমে দিয়ে হতিতা পারবা, তবে সুন্নত হইলে উত্তরে দক্ষিণে হুতা, উত্তরে দিয়ে মাথা দিয়া ডাইন খরটে হতিতা, এর বাদে আপনি খরট বদলক্ষ বাধা নাই। তানে যে সময় জিজ্ঞাসা করলা, ও ইমা আবু হানিফা ঘুমাইতে সময় দক্ষিণে দি ফাও দি ঘুমাইতে না, আইজ ঘুমাইতে সময় দক্ষিণে দি না দিয়ে তুলা মুখে ফাও তেড়া করে ঘুমাইছে, জিকার করলা ই ফাও এবার তেড়া করি এখানে, বলে ইবা আমার উস্তাদ আছে, বলে উস্তাদ খেয়ে বলে ও ফল না আও যেন ইয় মসিয়া বেটা যে মসিবুত পাইছি না, মসিয়ে কিতা করুন, জুতা সিলাই করুন বা মরা চড়াও তা ইয়ে করুন, মসি বেটা মানুষে শুনিয়া কইলে আল্লাহ, ইমা আবু হানিফা এখন এখানে মসিতান উস্তাদ, বলে তাইন উস্তাদ আপনার কিলা হইলা মসি বেটা, বলে কুত্তা কোন দিন বালিক ওইখান তো আমার জানা নাই, কুত্তা বালিক কোন দিন ইখান আপনি কইতে পারবানি না, মসিবাড়ির তো ইটা ব্যাপারে তারা খুব ফাস্ট, কুকুর ফালিতরা শুয়োর ফালিতরা নানি তারা ফালুন তো, তারা হইতো আর বা কোন দিন কুত্তা বালিক আমার জানা না, আমি কে জানলাম বলে জিকার করলাম, বলে কুত্তা বালিক কোন দিন হয়, ও হইয়া দিছেন তাইন যে কুত্তা যেদিন ঠেং তুলা মারিয়ে মুতে ও দিন কুত্তা বালিক হয়, কুত্তা বালিক হইয়ালে ঠেং তুলা মারি মুতে, ও হইছেন মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যাইন আমারে এক হরফ পরিমাণ শিক্ষা দিবা এই আমার মালিক আর তান গুলাম আমি। আন্দাজ খতরানে আমরা ইমাম কতটুকু এক মসিয়া বেটারে কি পর্যন্ত তাজিম করছইন যে তান কাছ থেকে শিখিছি আমি কিতা, বলে কুত্তা বালিক হয় কোন দিন হেন খুইয়া দিছেন ওখানে আমি শিখিছি, তান বাইদি রাত ঘুমাইতে সময় তান বাইদি ফাও দিয়া ঘুমাইছেন না, ওলা তাজিম করছেন উস্তাদ রে, বুঝবাইছেন নি, উস্তাদ রে কি পর্যন্ত তাজিম করছেন, তান বাইদি ফাও দিয়া ঘুমাইছেন না, এখান দিয়ে বোঝা গেল যে আমরার ইমামে যখন উস্তাদ রে ওলা খান এক মসিবেটা উস্তাদ হওয়ার কারণে তখন মানছেন, আমরার উস্তাদ রে মানতাম না নি, যদি আমি মানি না তো মসজিদটা কি আরো বত্তর, আমি যদি আমার উস্তাদ রে মানি না তা আমি মসজিদটা কি হো না আরো বত্তর, আরো নিম্ন স্তরের মানুষ আমি, তার লাগি উস্তাদ স্মরণ করিও, এতে হিন্দু কুয়া, বৌদ্ধ কুয়া, খ্রিস্টান কুয়া, মজুসি কুয়া, যে কোনো জাত কুয়া আমার উস্তাদ, স্কুলে আছেন না আমার হিন্দু মাস্টার সব নাইনি, আমি এখন দেখলে এরারে দাঁড়াই, হ্যাঁ যার বাসায় যে ফাকিরে শ্রদ্ধা আদাব হইলে ওর নমস্তে হইলে ওর তো জেলা খান মানে মাস্টারে শুনিয়া কিতা করেন নেই বেটা সালাম করলে কি কথা হইনি খুশ হইন, একজন শিক্ষকে যদি তান এক উস্তাদ রে ভাইয়া মাস্টার রে ভাইয়া যদি কইন আদাব বা সালাম, তে মাস্টারে ফিরিয়া কইন বালা আসনি তুমি, তোমার বাড়ির সকল বালা খুশ হইন নাই নি, আপনি মিঠাই মশাই এখন দিয়ে তো আন খুশ করতে পারতা নাই, তোমার উস্তাদের যদি আপনি সম্মান দেয়, উস্তাদের সম্মান দেওয়া মানে তোমার শিক্ষারে তুমি সম্মান দিলে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কইল যে এক মহিলা এখানে চার পুরুষে বিবাহ করতে পারে না, এক পুরুষের উপরে পারে না, কইছেন আমি জানিয়া কইমু, ইখান দ্বারা আরেক জিনিস আমরা শিক্ষা পাইলাম, মেসাব দ্বারা আমার এক মাসলা যদি একজনে জিজ্ঞাসা করেন আমার জানা থাকে নাতে মন গড়া হইতাম না, মন গড়া এটা মানুষের বুঝ দিতাম না, আমি হয়তো কইতাম আমি জিজ্ঞাসা করিয়া কইমু আর না হয় আমি দেখিয়া জানিয়া আপনারে কইমু, ওটা হইল সঠিক
জবাব কইন না ওটা কিতা সঠিক জবাব। ইমাম আবু হানিফা কইছেন আমি জানিয়া সওয়ালের জবাব দিম। মন করা আমি হইলে তো হ্যাঁ আতাই ফিতাইয়া মোটামুটি এখন বুঝতে পারত লাগিলাম মনে নাই নি। আমরা ইমাম যাইন তাইন কইছেন আমি জানিয়া তোমারে কইমু। বাড়িত গেছেন গে জম মারি লাইছেন। মাসলাটা হল হইতো কিলা জম মারিয়া বইছেন। তান মেয়ে আইছেন হানিফা আইয়া কইন আব্বা যান আপনি তো জুম মারলা এখানে শোনা হল মাতিও না তুমি তাই না তো আপনিও তো জুম মারলা এখানে। তার মেয়ে জিজ্ঞাসা করছেন এটার তাকে উপদেশ লইও। মা বই নকল তুমি তাই না উপদেশ লও খেয়াল করি শুনিও। আপনিও তো জুম মারলা এখানে বাবারে কিলা মাথাইতরা আদবর সহিত আপনিও তো জুম মারলা এখানে কি তো হিসাব বাজান হোক মাগো মাতিও না আমারে একজন এক সাল খসলা এই জবাবটা পাইয়ার না। আর আমি বড় চিন্তার মধ্যে পড়ছি। কইলা বাবা তে সোয়ালগো খো না আমি শুনি না বাক্কা সরমর নাই নি সোয়ালিগু। এক পুরুষে 4 জন মহিলা বিয়া করতে পারে আর এক মহিলা 4 স্বামী লইতে পারে না। এখান মেয়েরে কিলা কইতা মেয়ে তো লোক ছাড়ই না কইন আব্বা খো তোমার মনের বেজারি যেখান ওখান শুনতাম কিতা লইয়া তো বেজার হইছে কিতা লইয়া তো জুম মারছে। খোয়ার পরে ইমাম আবু হানিফা কইন ওলা নিচে দি চাইন চাইয়া চাইয়া কইন মাগো আমার বেটা সওয়াল করছে এক পুরুষে 4 জন মহিলা বিবাহ করতে পারে আর এক মহিলায় 4 পুরুষ কেন বিবাহ করতে পারে না। আবু হানিফা কইলা আব্বা জান এটার জবাব আমি দিতাম পারম আমার কাছে আছে বলে মাগো তে কো না তুমি মাগো তুমি কইলাও পারবাইনি জবাব দিতাই না আমরা তো ভাই না মাগো তো তুমি কইলাও বলে আব্বা জান আমারে তোরা আপনি দুধ দেওয়া লাগবে। এক পেয়ালা তানিয়া বকরির দুধ দিবাই আর এক পেয়ালা দিবাই গাভীর দুধ গরুর দুধ পারবাইনি বলে আচ্ছা। ও ইমাম আবু হানিফা 2 পেয়ালা দুধ আনাইছেন ফেলা কইনি আপনারা না খট্টা কই পেয়ালা বাটি 2 বাটি দুধ আনাইছেন। আনানির পরে ওলা তুইছেন তো প্লেট আর হইলা আব্বাজান অগুত দুধ ফইলা খু দেখুয়া বকরিরও ফুটাই ও 4 জন বকরিরও ফুটাই এরপরে কইলা অগুত গাভীরও ফুটাই দেখুয়া ও 4 জন গাভীরও ফুটাই ছাড়ার বাদে কইলা আব্বাজান তে বকরিরও ফুটাই তুই আগলাইলা না আগলাইয়া তুই ওড়াই তুই এখন সে আগলাইতে পারবাইনি হ্যাঁ দুধ সারা এখন আগলি বলি আগলি তো নাই বলে আব্বাজান ও কারণে এক মহিলা 4 বিয়া পারেন না। জবাব বুঝবাইছেন নি আও বুঝবাইছেন না বুঝবাইছেন নাই নি ইঙ্গিত আকারে আর বাঙ্গিলে তো সরম যে 4 জন স্বামী এক পাত্রর মধ্যে এক বস্তু রাখবা এই পাত্রটা কি বস্তুটা আলাদা আলাদা খার কোন বস্তু খেয়ে আগলাইতায় পারবাইনি দুধ পারবাইনি আগলাইয়া নিতে বকরির কোন ফুটাই না আর গাভীর কোন ফুটাই ওর তো জবাব হয়ে গেছে নাইনি যে এক মহিলা পাত্র হইল এক আর 4 জন দুধ দেরা 4 জনের দুধ এক পাত্রর মধ্যে দিবা। এখন সন্তান যেগু ভাইবা ই বেটা কইব গো আমার হেই না কইবা হে বেটা আমার এই না কইবা এই আমি বাদে বিয়া করছি বেটা ইগো আমার এই না কইবা না না তোমরা কোনো গুণ নাই আমার বাদে হরুতাও গো খাটো খাটিয়া 4 টুকরা করে দেও। ও তার লাগি শরীয়তে কইছে এক মহিলায় এক স্বামীও লইতে পারবার এক স্বামীর সাথে 4 মহিলা বিবাহ করতে পারবো জায়েজ আছে। তবে বর্তমান কোন সরকারও এক মহিলা জায়েজ নাই আর শরীয়তে 4 মহিলা জায়েজ রাখছেন। একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জি মাইকো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতা বাট ফারবাইনি এ হরুতা যদি 2 বাফে টানাটানি করুন সে আগলাই দিতায়
দুই মায়ে যদি টানাটুনি করেন সে আগলাইতায় এক সৰুতা দুই মায় কইতরা এই ই মায়ে কইন ও ফুয়া হ্যাঁ আর ও দুই মা এখন ও সৰুতাগু ও মায়ের টানন কইনিগো আমার আর ই বেটিয়ে কইনিগো আমার এগুন ই সমস্যা খেয়ে মিটাইয়া দিতে কৌছে ফারবাইনি আগলাই দিতায় ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতুল্লাহ এখন গটি গেল দুই বেটিয়ে ফুয়াইগু আর ওগুলো এমন দরবার লাগাইছেন ই বেটিয়ে কইগু ফুয়াইগু আমার আর ই বেটিয়ে কয় রে আমার কুলোর ফুয়া লইয়া দাঁড়ি কি দেখায়নি এটা খড্ডি খিতা আমার ফুয়া হ্যাঁ আমি জন্ম দিলাম আর আমার ফুয়া লইয়া দাঁড়ি হিকে কয় দেখো রে আমার ফুয়া তাই বলে দাবি করিলারি আর নকলি যে মা ই মার দলিলটা বড় গলাও বড় সুরর মার বড় গলা দেখো সুরর মার বড় গলা বেটিয়ে যা জুড়ে কয়ে আমার হরুদ তুমি বেটি দেখেনে হারি বেটি কয় দেখায় রে বা আমার ফুয়াগুলো লইয়া দাঁড়ি কি বেটিয়ে বলে দাবি করিলারি বড় মুসিবতের মধ্যে পড়ছেন এখন কি করা যায় এমন অবস্থা হইল দুজনে দরবার করি করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার গিয়া দিলা দরবার হোসাদ করতে করতে টুটলা টুটলি করতে 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 আরো করে হইলা রে ই বেজাল মিঠাই তো খে দো বেটির ও লাই লাই নি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা লাগাইয়া দিলা বিচার করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ ও পরিমাণের জ্ঞান বুদ্ধি দান করছলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কইছলা মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা আমার সাহাবায়ে কেরাম হল আমি যেগুলোর মালিক মাওলা আমি বিবনে আলী তোমাতানোর মাওলা হল সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম কি ইলমের শহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহরের দরওয়াজা এই খবর শেষ হইল বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওলা হিকমত বুদ্ধি জ্ঞান আল্লাহ দান করছেন যে সময় তো মহিলায় এই বাচ্চা লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারার মধ্যে গেলা গিয়া কইলা ও আলী ওটা ফয়সালা দিয়া দেও এই বাচ্চাটা খার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া কইলা দাও একটা আরি লিয়াও আরি এখান আনো ও সিরিয়া দো বেটিরে দিলাইতাম সিরিয়া দিলাইলে দো বেটি দুই টুকরা ভাইলিবা তো ও শান্তি এখন খৌসাইন সিরা মানবানি বেটিতে মানবানি মানি লইছে বেটিয়ে নকলি যে বেটি এই বেটি কুচু মাতিরি না জুম মারি বই রইছে মরলে মরো খামান নাই তো মরলে মরো খামান নাই আর আসলি যে বেটির ফুয়া আর এই যে সময় সামনে আনা হয়েছে ওই সময় উঠিয়া কইছে ও আলী আমার আর ফুয়ার দরকার নাই আমার ফুয়া যদি নসিব থাকে একদিন আইব দিলাও বেটিয়ে দাবি করদি বেটিয়ে দাবি করদি দিলাও তাইর হরুতা জব সামনে মানবনি জানে কইছে এই জবর খাম না আমার ফুয়াগু নেগিত হব আমার যদি কবা লইয়া থাকে আমার ফুয়া ঘুরি আইব মার গেছে নেগি ফায়সালা আলিয়া কইছেন এই বেটি শয়তান তুই শয়তানে খরচত নয় বেটি তোর ফুয়া লইয়া থাকি ফায়সালা হয়ে গেছে নানি আসল যে বেটির ফুয়া এই বেটিয়ে জব মানবনি সিরা মানবনি মানছে না কইছে জবর খাম না নেগি বেটিয়ে আমার ফুয়া যদি ইয়া তাকাতে ঘুরি আইব আর নকলি যায় নেই কিচ্ছু মাথাত নাই মরলেও আমার নাই বাঁচলেও আমার নাই হতো আমার নেরি গিয়া আর লাভ ফাইলে ফাইলিছি ওতার লাগে তাই জুম মারি লিয়েছে আর জুম মারটা বেটিরে খুব কত সময় দিছেন দিয়া বিদায় করছেন আর ও বেটিরে ফুয়া দিয়ে দিলেছেন এটা আল্লাহ এক একজন এক এক বুদ্ধি দান করেন যাই হোক ইমাম শাফিরটা কি গেছিলাম না আল্লাহ কুত্তায় মুখ দিলেইলে ই জায়গা 7 বার 8 নম্বর বার মাটি দি গসাইলে থেকে পবিত্র আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন যদি কুত্তায় কোনো পাত্রর মধ্যে মুখ দিলায় এই পাত্রটা 3 বার ধোয়া লাগবে আর 4th নম্বর বার মাটি দি গসানির পরে এই পাত্রটা পবিত্র হইব এর আগ পর্যন্ত অপবিত্র নাপাক এই পাত্রটা কিটা নাপাক
ফেনে না পাক বলে কুত্তার মুখের মধ্যে ওলা জীবাণু আছে, যে জীবাণুটা তোমার ভিতরে গেলে তুমি পাগল হয়ে যাইবাই, তোমার পেট খারাপ হইব, নানান ধরনের রোগে তোমারে দেখা দিব, তোমার বস্তুগুলা নাপাক হয়ে যাইব, তোমার বস্তুগুলা নাপাক হয়ে যাইব। ওতার লাগি শরীয়তে কুকুর দে ঘৃণা করছে, এক কুকুর দে জায়জ রাখছে। কোন কুকুর বলে জঙ্গল যদি তোমার বাড়ি থাকে, তোমার মরু খাস রাখতে পারো না, শিকারি কুত্তা যদি বানাই লইতে পারো, মুআল্লিম বানাই লইতে পারো, শিকারি বানাই লইতে পারো, শিকার করিয়া আনতে পারে, যদি তোমার কথা ছাড়া চলে না, তুমি খাওয়াইলে খায়, তুমি না করলে মানে, ইলা যদি হইতে এই কুত্তা তোমার আর ওলার দরকার যদি পড়ে, এই কুত্তা ফালিতে পারবাই, গরু কাশিতা বাঁচাইতে নানি, ও হিয়ালেনের গিয়া, ও বিড়ালেনের গিয়া শরীয়তে দিছে ইলা কুকুরাইতে ফালিতে পারবার বিনা কারণে। ইহুদি নাসারার দেখা দেখি যদি কুত্তায় গো ফালো গলাত ধরিয়া, জেলাখান খ্রিস্টানে কুত্তা ফালইন, অনুরূপ ভাবে যদি তুমি তাইন কুত্তা ফালো, রাসূলুল্লাহ ফরমাইন বিনা কারণে কুকুর ফালার লগে লগে প্রত্যেক মানুষের নামায় আমল থাকি রোজানা 2 কিরাত নেকিরে কর্তন করা হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা কারণে কুকুর ফালিলে কতখান ক্ষতি হয় অনু কইলাম। কথার লাগি কইছি আমার লগে কিছু কিছু মাতি ওখানে মনে রইব। 6 কিরাত নেকি খাটা হয়, 2 কিরাত। প্রত্যেক মানুষে কুকুরেকে ভালো রায় বাড়ি, কুকুরেকে যদি ভালো বিনা কারণে তোমার নামায় আমল থাকি 2 কিরাত নেকি খাটা হইব। 1 কিরাত কতখানে বলে অহুদর টিলা যত বড় ফাল, অত বড় 1 কিরাত, ওলা 2 কিরাত নাকি তোমার খাটা হইব যদি কুকুর ভালো বিনা কারণে ফালিতাইনি। কুকুর অতদিন জানা আসলো না, ফালিছি, এখন জানি লইছি, আর বিনা কারণে ফালিবাই নানি, বিনা কারণে খে ফালিবাই কুকুর আর তুলা মার চাই, মাশাল্লাহ, বিনা কারণে ফালিতাম না। ও শুধুমাত্র ওখান নাই, কুকুরে যে সময় গাউ গাউ করে নানি, কুকুরে কিতা করে গাউ গাউ করে, কুকুরের গাউ গাউর আওয়াজ যতটুকু যাইব আল্লাহর রহমতর ফরিস্তা ততটুকু দাঁড়ালই না। কুকুরে বাড়িতে রাখো যদি তুই মুখ সিলাই করে রাখতে পারবানি, ইকে গা গা করবো, যত গা গা করবো তো রহমতর ফরিস্তা দূরে হরিয়া যাইবা। তো বুঝা গেল কিতা যে কুকুর বড় নিকৃষ্ট জানোয়ার। আর যদি তারে মুআল্লিম বানাই নিতে পারো, শিক্ষিত বানাই নিতে পারো, শিক্ষা দিলাও, জরুরত পড়ে আর শিক্ষিত কুকুর ভালো যদি, তোমার গুনাহ করতো নইতো না, তোমার ইগে জরুরত ছাড়া গা গা করতো না। দেখো শিক্ষা দিছ, এগুলো তো শিক্ষাও দিছ বলে আউরি গা গা করিস না, লড়িত না। আর রাত গিয়ে আউরি হামাই দিবে নি, ভালমারি গর্দনা তুটি দিব, মানুষ কইবা বাবার এই বাড়ি বা যাইও না, যাইও না এই বাড়ি, কুকুরে গু ইগু আস্তা গর্দনা তুটি যায় ভালমারি। ইগু শিক্ষা দেওয়া বলা নাইনি, শিক্ষিতটা রাখতে হার ভাই, আর অশিক্ষিতটা ফারতায় নাই। ইগে নাপাক কায় কোনো কোনো বাণিজ্য তো দেখা যায়, মানে লুটা বদনা ইটা খানোর দারিদ্র হইল, কুকুরও বাড়িতে আছে, তাই নগুদি লেফটিনও গেলা, ফসরা ভালো গেলা, ইস্তিনজা করিয়া ইতরা, কুত্তারও দরকারে পড়লে হেও পানি খার, সকলর কুলারে গিয়ে নাই, কুত্তারও কুলার, টানটানেরও কুলার। এর বাদে আই উজুজু পড়ি নমাজ ভোতরা, খুব নমাজ হইব না নি। ও ওখান তোরা বুঝার বস্তু আছে, কুত্তায় যদি মুখ দিলায় এই পাত্রগু হবার দোয়া লাগে 4 বার আর 7 বার। আমরার মজহব হইল 4 বার, আর শাফি মজহব হইল 7 বার 8 বার, 8 বার দইতো, 4 বার আর 8 বার থেকে পাক হইতো। আচ্ছা শাফি মজহব নাই, আমরা হইলাম যে হানফি মজহব, আমরা 4 বার দইতাম। আমি বদনাথ গিয়াও হইলাম পানি ভরা আর দৌড়ে লইয়া দৌড় দিলাম, দৌড়ছে তো
হ্যাঁ হবাদু তার দৌড় দিলাম গুলুইয়া ইস্তিনজা করিয়া আই গেলাম আইয়া উজু পড়িয়া নমাজ পড়িয়ার ওইবনি আমার লাইলুলি সারা নাফাক ফানি দিয়া আর নাফাক ফানি লাগিয়া কাপড় দেখেন তো লাগছে বিজা এখন আইনো নাফাক এখন ফাঁক হইতে কিলা নমাজ হইতো কিলা ওতালাই খুব হুশ করিও বিনা কারণে কুকুর ফালিও না আর না হয় ডেইলি 2 কিরাত নাকি তোমার নামায় আমল তাকে খাটিয়া যাইব ডেইলি মাইনাস হইব ইলা হয় নাইনি ডেইলি মাইনাস ওই যে মোবাইলের রিচার্জ করো যদি কোনো একটা অ্যাপস তুমি আউরি ডাউনলোড করিলাও তে খালি যত সময় যাইব এমপি খাটিব নানি এমপি খাটে নানি খাটে খাটি যাইব তুমি কোনো কাম করতে না হে খাটের খালি ও বলা খান কুকুর যদি বিনা কারণে ফালো তে তোমার নামায় আমল তাকে নেকি খাটিয়া যাইব ডাক না পাক কুত্তা আল্লাহ ওয়ালা হল রানা দিছেন জঙ্গলের উদ্দেশ্যে আল্লাহর রাত্রে খুশ এবং রাজি করার লাগিয়া আল্লাহর ডাকার উদ্দেশ্যে রানা দিছেন কই জঙ্গলের উদ্দেশ্যে রানা দিছেন জঙ্গলের মধ্যে যে সময় জঙ্গলের মধ্যে যাইন কোরআন শরীফের মধ্যে আয় সালাসাতুন রাবিউহুম কলবুহুম 3 জন মানুষ রানা দিছেন আর 4th নম্বরে একটা কুত্তা এরপরে ফিরিয়া ফরমাইন ইখতিলাফ আনুন এরা হইলা কি 5 জন আর 6 নম্বর একটা কুত্তা ফিরিয়া ফরমাইন না এরা হইলা 7 জন 8 নম্বর একটা কুত্তা রানা দিছেন রানা দিয়া যাইতে সময় এরা কই রানা দিছেন জঙ্গলের মধ্যে গুহার মধ্যে হামাইতা আল্লাহ আল্লাহ করতা আল্লাহর যাত্রে ডাকিতা রানা দিছেন কুত্তা একটা পিছন থেকে লোক ধরি লইছে মানুষ আটিয়া যাইতে কুকুর লোক ধরে নানি খুব মানুষ লেংরা নানি কুকুরিকু খুব মানুষ লেংরা মালিক কোনো ভাই মুখে গাং ভরাই যায় যদি মালিক তো লোক ধরে লিব নানি হাতরিয়া যাইব ওলা যাই নানি কুকুর লোক ধরি লাইছে কুত্তায় আল্লাহ ওয়ালা হল খানো জঙ্গলের মধ্যে যাইত্রা এরা তো বাগিয়া যাইত্রা বাচ্চা রে বাচ্চাটা জালিম বাচ্চা হয় তারে পূজা করার লাগে এরা কইছেন তোরে পূজা করতাম নাই আমরার মালিকরে পূজা করতাম জঙ্গলের উদ্দেশ্যে রানা দিছেন কতটুকু গেছেন বাগরা মানুষ কত সময় বাদে খরদি ফিরিয়া চাই দেখতে না বাগরা বেঠিন দেখলাই নি ওই কত সময় বাদে বুসকাতেও না আছে নানি বকলো আমি একদিন বললাম হুইলা জমান না তো আজ তাই বাড়ির যাই আর ফজরও সময় নানি ও সময় দেখছি এক বেটি বগলো কাপড়ের গাইড আর কত সময় বেটি খরদি ফিরিয়া চাই সে দেখতরানি সেয়া দৌড়ি লিতরানি বেটি ফিরিয়া চারি বাগরা মানুষে ফিরি চাইন এরা কতটুকু গেছেন পিছনে দিয়ে ফিরেন ফিরার পরে দেখুন যে কুত্তায় গিয়ে লোক ধরি লইছে কইলার এই বলাই গিয়ে খান্তা গিয়ে লোক ধরলো পাত্তর লইছেন লইয়া কইলারে কুত্তা দুধ কইয়া মারছেন ইটাইছেন কুত্তা ইটা খাইয়া কুত্তা পিছনে দিয়ে ফিরে কয়েক ইটা খায় ইটা খাওয়ার বাদে কুত্তায় আসিবনি শুনছেন কুত্তায় খান্দে হে যদিও গা আমরা শুনি কিন্তু তার জবানে হে খান্দিতে আছে খান্দে মালিকর কাছে কয় ও আল্লাহ তোমার মায়ার বন্ধা লোক দোষলাম এরা বড় জবর ইটাইতরা আমারে হইয়া প্রথম ইটানির বাদে ইটা কিছু খাইছে তো খাইয়া করে দিয়ে হরি গেছে এর বাদে এরা হইলা যা আরিবা আইস না হইয়া রানা দিছেন আরো কতটুকু গেছেন যাওয়ার পরে দেখো ইগু তুই বলাই গু লোক ছাড়েন নাই কি লোক উই আই যার হইলারে আরো হকলে খাস ও হাতর লইছেন লইয়া হকলে কত সময় ইটাইছেন ইটা উঠা খাইছে কে করিয়া কত সময় করে দিয়ে হরছে নানি এর বাদে কইলা আর আইলে দিমু হইয়া তাই দেন রানা দিছেন হে কত সময় ইটা উঠা খাইয়া বইয়া ফিরিয়া লোক ধরি লাইছে আল্লাহ ওয়ালা হল যাইত্রা হাই রে হাই খাল লোক ধরছে আল্লাহ ফরমাইন ওয়ালা তাদু আইনা কানহুম আল্লাহ ওয়ালা যারা এরাত তাকি তোমার নজর দৃষ্টি যেটা আছে এই দৃষ্টিটা সরাইও না তোমার দৃষ্টি যেটা আছে এটা তুমি সরাইও না ওয়ালা তাদু আইনা কানহুম এরাত তাকি তোমার দৃষ্টি নজর সরাইও না এরার কিনারার মধ্যে তাকিও 3 নম্বর বার জঙ্গলের মধ্যে ঢুকি দেইতা ও সময় ফিরিছেন ফিরিয়া দেখুন কুত্তায় লোক ধরি রইছে কুত্তায় লোক ধরা দেখিয়া ফিরিয়া ঘুরিছেন ঘুরিয়া কইলা রে ই বলাটায় লোক ছাড়েন না ও সময় কইলা একজনে ডাক দিয়েছেন আয় আইতে তো লোকে আয় কই না নি হরুতারে মার লোক ছাড়েন না মা কোনো ভাই দিতা দুগু দিয়ালে এর বাদেও খান্দি লোক ধরে না নি হরুতায় আয় দাঁড়াতায় আই আল্লাহ মা আরো দিলে 2টা থামেশা না নি তেও কুত্তায় তো লোক ছাড়ে না কইলা আয়
ওই সময় কুত্তায় মনে করছে আমার মনে হয় মায়া করিলাইছে না আমার এটা কিত্রা কুত্তা দাঁড়া লইতে সময় এরা আপনার জঙ্গল থাকি লাঠিয়ে ভাঙ্গিছেন ভাঙ্গিয়া দিয়েছেন কুত্তার ফিট সাল বেরিয়া ডান্ডা। এখন কুত্তায় কিতা করতো ও বাইরে কুত্তাটা মজলুম বনি যায় তার উপরে জুলুম চলে এটা খাইল অত সময় খান্দে চক্ষুর জল ছাড়ে তার জবান দিয়ে খান্দে আর মালিকের কাছে কয়রে বা আল্লাহ তুমি না কইছ আল্লাহ ওয়ালা যারা সর্বদা আল্লাহর যাত্রা ডাকুন এরার কিনারা ছাড়িতাম না এরার কিনারার মধ্যে থাকতাম এরার দামন পাকড়িয়া রাখতাম এরার কিনারার মধ্যে ইলাম এরার খর ধরলাম এরা বড় জবর ইঠাইলা ইটা খাইতে খাইতে আমি পিছনে দিয়ে সরলাম। এখন এরা যেভাবে লাঠি হাতর মধ্যে লইছন আমার পিঠির মধ্যে যদি লাঠি দিয়ে বাড়ি যান তে আমারে মারি লইবা আমি তো আর বাঁচতাম নাই। ও আল্লাহ আমার জবানটা যদি খুলিয়া দিলাই তাই তোমার মায়ার বন্ধা হলরে আমার মনের বাপ প্রকাশ করি লাইলা মনে। মজলুমর দোয়া আল্লাহর দরবারও কবুল না ফিরি যায় কবুল। যেমন মারছি ইমাম সাহেব ছয়টা দিলেইছি কোনো দুষ করছুন না তাইন কিতা মজলুম আমি জালিম জুলুম করছি তান উপরে বিনা কারণে যদি তানে মারি জুলুম করি আল্লাহর দরবার হাত উঠাইয়া খুঁজন আর নরে আল্লাহ তোমার বন্ধা বড় জবর কষ্ট দিল জালিম মজলুমে যে সময় আল্লাহর দরবার হাত উঠাইয়া কয় আল্লাহ ফরমাইন মজলুমরা আমার দরমিয়ানোর কোনো পর্দা থাকে না সঙ্গে সঙ্গে কবুল। কুত্তা এই সময় মজলুম তার উপরে জুলুম চলে কুত্তায় তার সামনের ঠ্যাং গহনে নলা উবা করে নানি কুত্তায় আর পিছনের দোকান জমাইয়া লাড়িত বই নানি কুকুর দেখছো নানি কুকুর বই খিলা কুকুরলা বইসা ডান্ডা খাইয়া তার মুখ উপর মুখা তুলছে তুলিয়া হইল রে ও মালিক তোমার হুকুম মানিয়া তোমার মায়ার বন্ধা হলো লোক ধরলাম আর তোমার মায়ার বন্ধা হলে আমারে বাড়িয়াইয়া এমন ভাবে মায়ের আরম্ভ করছেন অত সময় ইটা খাইলাম ডিল খাইলাম খাইয়া করে দি হসলাম আর এখন কুরজে ডান্ডা যেটাইনি ডান্ডা আমি আর বাঁচতাম নাই আমারে মনে হয় মারি লাইবা। ওরে বা মৌলা আমার জবানটা যদি খুলিয়া দিলাই তাই তা আমার জবান খুলার লগে লগে আমার মনের বাপ যেটা আসলো এই মনের বাপটা এরার সামনে খুলিয়া দিলাইলে আমারে মনে হয় আর মাল্লা নাও নেই। মজলুমর দুয়া আল্লাহ ফিরাই না আল্লাহ হুনিয়া দিলেইলা জবান খুলিয়া। কুত্তার জমানাই গেল ওই সময় কুত্তায় উঠিয়া কয় ও আল্লাহর মায়ার বান্দা হল অলিয়া হল আমারে আর মারিও না তেন শুনতে ভাই কুত্তায় মাতি দিল কি কুত্তায় একটা মাতি দিছে থামি গেলাম থামার পরে কুত্তায় কয় আমারে আর মারিও না ও আল্লাহর বান্দা হল মারিও না তাই শুনতে আরে কুত্তা তোমারে আমরা নিষেধ দিয়ার আমরা লোকে আইতাই না এখানে আমরা লোকে কত সময় থাকি তোমারে ডিল মারিয়ার তুমি আমরার সঙ্গে আইতাই না আমরা যাই আর জঙ্গলের মধ্যে লুকাইবার লাগি আর তুমি এখানে আমরার সঙ্গে ওই সময় কুত্তায় উঠিয়ে জবাব দিছে ও আল্লাহর বান্দা হল তুমি তাই না আমার অত সময় থাকি ডিল মারডায় তোমার তানোর ইটা খাইয়া অসহ্য হইয়া আসছি চক্ষুর জল দ্বারে ছাড়িয়ার কিন্তু আল্লাহর কোরআন আল কারিমের আয়াতের উপরে আমি আমল করি যাইয়ার আল্লাহ ফরমাইন ওয়াসবির নাফসাকা তোমার নফসকে কন্ট্রোল করিয়া এরার সঙ্গে থাকিও মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি এরার সঙ্গে যারা সকাল সন্ধ্যা তারার মালিকরে ডাকে এরার কিনারার মধ্যে ধৈর্য সহকারে এরার কিনারার মধ্যে থাকিও কিতার লাগি বলে এরা একমাত্র তারার মালিক রে খুশ এবং রাজি করার লাগি ডাকতে থাকে এরার কিনারার মধ্যে রইলে তোমার দুনিয়া এবং আখেরাত কামিয়াব হইব। আল্লাহর এই হুকুম রে মানিয়া ও মায়ার বান্দা হল তোমার তানোর কিনারা লইলাম যা পর্যন্ত ডিল মারলাই আমার শরীর আর বরদাস্ত থার না আমার এই লাঠি দিতে সময় ডান্ডা মারছো আমি মনে করছি আর মনে হয় আমি ঠিকঠাক নাই আমি আমার মালিক রে খুঁজেছি ওরে মালিক আমার জবানটা কুলিয়া দিলাইলে তোমার মায়ার বন্ধা হলোর কাছে আমার মনের বাপটা কুলিয়া কইলিলা মনে আল্লাহ আমার আরজু শুনিয়া আমার জবান কুলিয়া দিছইন ও আল্লাহর বন্ধা হল আমারে আর মারিও না বলে তুমি আমরার সঙ্গে আইও না তো আর মারতাম নাই
বলে খেনে তুমি তাই না আমারে তোমার তানোর সঙ্গ ছুটাইও না, তোমার তানোর সঙ্গে আমারে আর সুযোগ দান ফরমাও। বলে না আর সুযোগ কারণে দিয়ার না, আমরা জঙ্গল হামাইয়ার গুহার মধ্যে লুকাইয়া আমরা মালিকরে ডাকিতাম। কুত্তার এক স্বভাব হইল, হঠাৎ যদি ফাতা একসা সরাত করেতে কুত্তায় গা গা করিয়া উঠে, ওলা নাইনি হ্যাঁ আঁকতে হবে আটিয়া দাঁড়ায় কুকুর লোকে অমুকে ইটাই গু মারিও, ইটাও গু ফড়বো, কুকুর হবাই ফিরিয়া গা গা করবো, ওই মনে কর কিতা আইজার নাইনি। এরা কইলা তুমি তোমার অভ্যাস হইল যেদিকে যাইবা হঠাৎ ফাতায় সরাত করবো গা গা করিয়া উঠিবা, আর আমরা এই কানের মধ্যে লুকাইতাম, সিআইডি হলে খবর কইলাইবা আমরা এই জায়গার মধ্যে লুকাইছি, বাচ্চার সিপাহী হলে আমরা রে দরিয়া নিয়া বাচ্চার কাছে দিলাইবা, আমরা আমরার মালিকের আর ইবাদত করা সম্ভব হইতো না। সাল্লাল্লাহু আলা আর থোড়া থোড়া আগে দিয়া কইতে পারবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থোড়া থোড়া একবার সাফি গেলে মোটামুটি আর খোয়ার জায়গাও তো নাই, এর বাদেও থোড়া থোড়া আর একবার এক গা মারি দিক কত মোটামুটি সারা হামাই দিই বানাইছিলা বারে, আর মেঘর কারণে আইসিন গরো তার লাগি হকলে থোড়া থোড়া দরিদ্র দরক কুয়া আর কত সময় আঙ্গাজ করিব কুয়া। আর একবার দুরূদ শরীফ পড়িলা কুয়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে সময় কুত্তারা কইলা রে কুত্তা তুমি আমরা লগাইও না, তুমি গা গা করবাই, ও সময় বাইরে নিকৃষ্ট কুত্তা কলে মন পরিমাণ নাই। ও কুত্তায় কোন জবাব দিল, যে জবাবের উপরে আপনি মমিন হলে জবাব শুনিয়া কুত্তার জবাব শুনিয়া আচানক বনি যায়। কুত্তা উঠিয়া কইল, ও আল্লাহর মায়ার বান্দা হল তোমার তানোর লোক ছাড়াইও না, তোমার তানোর সঙ্গে আমার এনেও, এতে যদি আমার জবান বন্ধ করা লাগে তোমার তানোর খাতিরে আমার জবান বন্ধ করিলেই আমার মুখে দি আইস থাকি লইয়ার গা গা শব্দ বাহির হইত নাই। হরা সুবহানাল্লাহ। কুকুর হইয়া ওলি অখলর লোক ছাড়েন না, ওলি আল্লাহর লোক ছাড়েন না, আর কয় আমার যদি আমার বাসা ছাড়া লাগে আমি আমার বাসা ছাড়ি দিব, আমার জবানে দিয়ার গা গা শব্দ বাহির হইতো নাই, আপনার আর খাতিরে আপনার আর লোক থাকি আমারে সরাইবা না। আর আজ খাইল মানুষ ওলি আল্লাহ হল থাকি হলি দিত নাইনি। হাই রে হাই কুত্তা হইয়া বুধবাইলে অলি আল্লাহ হলর দামন গিয়া হামাই দিত, আরে কুত্তা অলি আল্লাহ হলর দামন হামাইলে তোর ফায়দা কি তৈল। সাবে কফর কুত্তা অলি আল্লাহ হলর কিনারার মধ্যে গেলে ফায়দা কি তৈল তোর। রাসূলুল্লাহ ফরমাইন যে সময় আসহাবে কফ হল গিয়ে গুহার মধ্যে হামাইছেন, হামাইয়া আল্লাহর তসবিহ পড়ন জিকির করন, ওই সময় কুত্তায় ফারো বই রইছে ভাইয়া বই রইয়া বইয়া আপনার ওলি অখলর লগইয়া কুত্তায় লগইয়া জিকির করে। জেলা খান শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাতানপুর পাহাড় খবর কুদিয়া খবরের ভিতরে সিল্লার মধ্যে হামাইছলা, আর সিল্লার মধ্যে হামাইয়া আল্লাহর জিকির করুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জিকির করতে সময় এমন অনেক জঙ্গল আসো, আরে হিংস্র প্রাণী ছাড়া এই জঙ্গলের মধ্যে নাই। সাবল লগে রাত্রে মশা লইয়া গেছইন, মুসল হাতর মধ্যে লইয়া গেছইন, দূর থাকি দেখরা খবরের ফারো একটা বাঘ মুঠা বাঘ বই রইছে, বাঘ তার তো টাং উবা করাইয়া বাঘ বইছে বইয়া কত সময় পরে মাথা ও সাইড থাকি ও সাইডে বাঘেও মাথা হিলায় খেনে হিলাই বলে সাবেদের সময় খবর হইয়া খুঁতরা আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ। অলি আল্লাহ লগইয়া বাঘেও খিতা করে জিকির করে। এরা যেমনে বাঘ দেখছেন দেখিয়া মনে মনে কইতরা রে বাঘে মনে আমরার সাপ খাই লাইছে, আমরার সাপ আর ফাইতাম নাই। এরা ডরাইয়া আপনি লুকা বাড়াইছন আর দূর দূর করিয়া গিয়ে দাঁড়া লইতে সময় বাঘটা লাফতে লাফতে চলিয়া যায় গিয়া। সাপর কিনারার মধ্যে গেছেন গিয়া এখন সাপ আপনি অনবতার আপনার মাথার উপরে দেখিয়ার এত মোটা বাঘ বই রইছে। সাবে কইন আমি জিকির করি আর আমার সঙ্গে কত সময় জিকির করলো, যদি তুমি তাই আইতাই না যেত সময় আমি জিকির থাকলাম নে, তত সময় আমার সঙ্গে জিকির করলো নে। সুবহানাল্লাহ। কুত্তা যে সময় ওলি আল্লাহ হল গর্তর মধ্যে হামাইছ, হামানির লগে লগে কুত্তা গর্তর মধ্যে হামায় না, দুয়ারের মুঠির মধ্যে কুত্তা বই যায়। ওলি হল যে বিছনাত কেছেন কুত্তা উঠি দেইবনি না। ওলি হলর লোক ধরছে আদব আছে তার মধ্যে হে বেয়াদবি করতো নাই। গাতর ফারো গাতর মুখ যেটা আছে মুখের মধ্যে ফিস দিয়া বই রইছে, তার অন্তরের মধ্যে কোনো হিংস্র প্রাণী যাতে এই রাস্তায় ঢুকতে পারে না, প্রোটেকশন দিয়া বই রইছে। বাইরে গর্তর মধ্যে আর কোনো সময় গর্তর ছায় উপরে চাল নাই, কুত্তার উপরেও কোনো চাল নাই। আল্লাহ মায়ার বন্দা আখলার খাতিরে সূর্য যে সময় উদয় করেন, কোন সময় ডাইন দিকে সরাইয়া সূর্য উদয় করুন, কোন সময় বাম দিকে সরাইয়া সূর্য উদয় করুন। কেনে বলে আল্লাহ ওয়ালা আখলে আল্লাহরে ডাকিত্রা, আর ডাকার কারণে আল্লাহ ওয়ালা আখলার খাতিরে লগই আল্লাহ কুত্তারে মায়া করিলেইলা। সুবহানাল্লাহ। ওতার লাগি ওলি আল্লাহ আখলার দামন ছাড়িও না, ওলি আল্লাহ আখলার লগে থাকিও। বাইরে কাল কিয়ামতের ময়দানে এরার সঙ্গে হাসর হইব। আসহাবে কফর কুত্তার কথা আল্লাহর হাবিবে ফরমান, কাল কিয়ামতের ময়দানো আসহাবে কফ যে সময় বেহেশতের মধ্যে গিয়া দাখিল হইবা, ওই সময় আসহাবে কফর কুত্তা যেটা আছে এই কুত্তারে আল্লাহ মানুষের সুরত ধরাইয়া আসহাবে কফর লগে করিয়া হেরে ও জান্নাত দাখিল করিলাইবা। তোরা জুড়ে কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হল এক কুত্তা হইয়া নিকৃষ্ট কুত্তা নাপাক কুত্তা হইয়া ওলি আল্লাহ লগে বইয়া তাকিয়া কাল কিয়ামতের ময়দানে মানুষের সুরত ধরাইয়া তারে যদি বেহেশত আল্লাহ দাখিল করিলাই। আমরা তো কুকুর নয়, আমরা মানুষ নাইনি, আমরা কিতা আশরাফুল মাখলুকাত, সমস্ত মখলুক থাকি সম্মানী। আমরা যদি ওলি আল্লাহ আখলার কিনারার মধ্যে থাকি, বাঘবর হিসাব বাঘাডোর হিসাব এরার কিনারার মধ্যে যদি থাকি, আল্লাহ কিতা কুত্তার থাকি আমরা রে ইজ্জত দিতা নানি, সম্মান দিতা নানি, অবশ্যই সম্মান দিবা। এরার লগে হইয়া এরা যে সময় জিকির করবা এরার লগে হইয়া জিকির করম। কাল কিয়ামতের ময়দানে এক সময় আল্লাহ তাআলা তান মায়ার বান্দা আখলারে ডাক দিবা। বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস, এক গুরু মানুষের ডাক দিবা, ডাক দি কইবা রে ও আমার মায়ার বান্দা হল তুমি তেন গিয়া জান্নাতের মধ্যে দাখিল হই যাও। ওই সময় অলি হল খাড়াইয়া কইবা ও আল্লাহ আমি জান্নাতের মধ্যে হামাইতাম, আমি জমিনের মধ্যে থাকতে সময় তোমার গোলাম হকলে আমার সঙ্গ হইয়া তোমার জিকির করছুন, আমার সঙ্গ হইয়া আমি যে সময় তোমার জিকির করছি তারাও আমার লগ হইয়া জিকির করছুন, আমি যে সময় নামাজ পড়েছি আমার লগ হইয়া তারাও নামাজ পড়িছে জমাতর সহিত। ওরে আল্লাহ এরারে তুই একা কি অবস্থায় কেমনে আমি জান্নাতের মধ্যে গিয়া দাখিল হইতাম। ওই সময় আল্লাহ হুকুম করবা ও আমার মায়ার বান্দা হল তোমার তানোর লগ হইয়া তোমার তানোর দামন ধরিয়া এই সময় জবাব দিবা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। আল্লাহ এটা আমার লগ হইয়া নামাজ পড়ছুন, আমি যে সময় হজ গেছি আমার লগে কাফেলার লগ হইয়া তারা তোমার বাড়ি গিয়া সফর করছে, আমার লগ হইয়া হজ করছে। ও আল্লাহ আমার এই কাফেলার মানুষের তুইয়া একা কি অবস্থায় কেমনে গিয়া আমি জান্নাত হামাইতাম। ওই সময় আল্লাহ হুকুম দিবা ও আমার মায়ার বান্দা তোমার লগ হইয়া আমার যে গোলাম হল তোমার দামন ধরিয়া তোমার লগে নামাজ পড়ছলা জিকির করছলা আমার বাড়ি তওয়াফ করছলা ও তারে
সঙ্গে করিয়া তুমি জান্নাতের মধ্যে লইয়া দাখিল হই যাও। বেলা হিসাব কিতাবে আমরার আউলিয়া কেরামখলর সঙ্গে হইয়া আমরা জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করিলেই মুখ সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার সময় বাক্কা আগে শেষ হয়ে আসছে, ইমাম সাহেব ইঙ্গিত দিছেন আর আমি ওখানেও শেষ করে নিলাম। বাক্কা বড় এক মোটামুটি এক লাইনে দশলাম, সময় দেন না আলিমখল, কিছু বেশ আলিমখল প্রত্যেকে সময় পাইতা। যাই হোক, আপনারা বইছেন, বড় সুন্দর লাগে বোয়া। আসলে আবহাওয়ার কারণে সিফা জায়গাত আই গেছে, না হয় বড় তো হ্যাঁ মাঠও বড় করিয়া বানাইছিল, আমরা সারা জায়গা হইতাম পারলাম। মানে আল্লাহর মনসা নাই মাঠও করার, মসজিদের সামনে মনসা। আমরা ওলি আল্লাহর লগে মহব্বত, ই মহব্বত দিলের মধ্যে রাখবা, দুনিয়া এবং আখেরাতও ফায়দা পাইবা। এরার খাতিরে আল্লাহ নাজাত দান করব। কিয়ামতের ময়দানও ওলাখান ওলি আল্লাহরে দিবা, যে ওলি সামনে থাকবা, মুর্শিদ সামনে থাকবা, আর এনর হাতও আর একজনে ধরবা, এনর হাতও আর একজন। জেলা লঙ্গর নৌকা যে বান্ধিয়া তুই লঙ্গর নাই নিয়ে কোড়া আর কোড়াত লাগাইল থাকে, ওলা খান একজনে আটজনের হাতও ধরবা, একজনে আটজনের হাতও ধরবা। আর মুর্শিদ ফির আগে যাইবা গিয়া বেহেশত হামাইবা, হামাইয়া ওলা ঘুরিবা, চক্কর দিবা, আর পিছনের গুঁড়ো থান লগ ও যেমন লঙ্গর ধরছেন। যেত সময় পর্যন্ত আখের গিয়া বেহেশত হামাইছেন না, তত সময় পর্যন্ত ফির চাবে তান মরি দখল লইয়া ঘুরিবা। তান আখেরত সাফল লেঙ্গুর যত সময় গাতো হামাইছে না, বাদ দিবনি না, ঘুরিব। থাল লেঙ্গুর যত সময় হারাইছে না, মুর্শিদে যত সময় পর্যন্ত মুরিদান অখলর লেঙ্গুর রইব, তত সময় পর্যন্ত বেহেশতর মধ্যে বইতা নাই। সমস্ত মুরিদান অখল লইয়া গিয়া হামাইবা। আল্লাহ আমরা রে ওলি আল্লাহ অখলর দামন দরিয়ার আর তৌফিক দান করুক। শারেখ আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আল্লাহ তোমার মায়ার বন্দা হলে তোমার ঘরের সামনে আল্লাহ সমস্ত এত সুন্দর হইয়া জমিয়া বইছেন দেবা মৌলা। আল্লাহ তোমার বন্দা হলে সদকা খয়রাত সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ মহফিল তৈয়ার করছেন। তোমার বন্দা হলের সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলের দুনিয়া খেরাতে সাহায্য ফরমাও। আল্লাহ মজলিসের মধ্যে আমরা যেগুলো মাই হারা বাবা হারা হলাসি মৌলা, আল্লাহ আমরার কবর বাসি মাই বাবারে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দেও। আল্লাহ বড় মতো বরুক মাসের মধ্যে তোমার সেই দরবার ভিক্ষার হাত পাতিছি। আল্লাহ সামনে আমরার সবে বরাত, আল্লাহ সবে বরাত প্রত্যেক মানুষের মাফ করিয়া দিবা। কয়েক গুরো মানুষ ব্যতীত আল্লাহ মুশরিক যারা আল্লাহর লগে শিরিক করে হিংসা করে মানুষরে আল্লাহ মাফ করিয়া দিত নাই, মাফ ফর না ফরমান রে মাফ করতো নাই, জিনা খড্ডারে মাফ করতো নাই, শরাব খারারে সুদ খারারে মাফ করতো নাই। আল্লাহ আমরা যা গুড়া খাই লইছি ভুল করি লইছি, তোমার দরবার তওবা করিয়ার আমরা ইস্তেগফার দে কবুল ফরমাও। তোমার দিকে আমরা রে ঘুরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ লাইলাতুল বরাতের মধ্যে আমরা আমল করার তৌফিক দান ফরমাও।
আল্লাহ যত মানুষের আমল রে কবুল করবাই ও লোকানে আমরার আমল রে তুমি ওলাই কবুল ফরমাও আমরার সিলসিলার तमाम বুজুর্গানে দিনের দরজারে বুলন্দ ফরমাও শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ বাগপুরি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও হযরত বাগাডুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ तमाम ওলি আল্লাহ আখলার ওসিলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও নজন ভাই আখলার ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও আমরার বাকি জিন্দেগি আপনার খাস গুলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।